শততম দিনে শহীদদের স্মরণ, গণকবর শনাক্তে সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়ার দাবি বৈষম্য বিরোধীদের। আহতদের দ্রুত পুনর্বাসন ও গণহত্যায় জড়িতদের বিচার দাবি। গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সকল রাজনৈতিক দল এবং সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান। আপনারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমরা হয়তো আরেকটি যুদ্ধে নামতে হবে। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়েছে অনেক দূর। দেশ গঠনে তরুণদের সহযোগিতা চাইলেন উপদেষ্টারা। প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোষর, তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন, পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, রিহ্যাবিলিটেশন এন্ড কম্পেনসেশন, we will definitely think about that. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। শুল্ক ছাড়ের পরও বাজারে নেই প্রভাব, কমছে না আলু, পেঁয়াজ ও চালের দর। শহরের তুলনায় গ্রামে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তাবলিগ জামাতের দ্বন্দ্বের পেছনে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র দেখছেন সাদপন্থীরা। দিল্লির মাওলানাকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে কাকরাইলে অবস্থান। চট্টগ্রামের কালুরঘাটে নতুন সেতুর কাজ শুরু আগামী ফেব্রুয়ারিতে। অপরিকল্পিত কোনো উন্নয়ন চলবে না, জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা।